হাসরের ময়দানটা কেমন? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একজন ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠে যাবে, ভালো করে আলোচনাটা মনে রাখবেন। দুনিয়ার থেকে মানুষ কবরে চলে গেল, কবরের মধ্যে ভালো আমল অথবা খারাপ আমলকে যাচাই করা হবে। ব্যক্তি হাসরের ময়দানে উঠে গেল, আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করে দিবেন, সব মানুষ একসঙ্গে বসে থাকবে। সব মানুষের অবস্থা হবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমত অবস্থায় কেউ তাকায় দেখবে, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকল মানুষ পরেশান হয়ে যাবে, সকল মানুষের ভিতরে ঘর্মাক্ত অবস্থায় যাবে। যারা গুনাহগার তাদের উপরে সোহাত উপরে, মাথার উপরে সূর্যটা উপরে এসে তাদেরকে তাপ দিবে। তাদের মগজগুলো গলে 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 ভাতের মারের মতো পড়তে থাকবে। আর যারা নেক আমল থাকবে, যারা ভালো হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা নিজের কুদরতি ছায়া তাদের উপর বসায়া দিবে। বলবে, রে ফেরেশতা, তারা দুনিয়ায় আমারে ভুলে নাই, তারা আখিরাতে আমারে ভুলে নাই, সুতরাং এই বান্দাকে তুমি আমার বিশেষ ছায়া দিয়ে দাও। আর যারা দুনিয়ায় ভালো আমল করবে না, যারা দুনিয়ায় খারাপ আমল করবে, আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে কোনো ছায়া দিবেন না। নিজের মাটিটাও হবে পুড়ে ছারকার হয়ে যাবে, আগুনের মাটি হবে, ওপরেও আগুনের মতো তাপ, নিচেও আগুনের মতো তাপ। একটাবার নিজের সঙ্গে মিলিয়ে দেখেন, আমরা সকলেই হাসরের ময়দানে আছি। ও আম্মা জানেরা, আপনারা দুনিয়ায় কত রং তামাশা করে ঘুরে বেড়ান, এই দুনিয়ায় কারো জন্য আলাদা হবে না, এই দুনিয়ায় কাউকে আলাদা এক্সপেক্ট করবে না। যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আম্মা জান হলে আপনাকে যে কাঠগড়ায় দাঁড় হতে হবে, আপনাকেও যেখানে উঠতে হবে, পুরুষদেরকেও সেখানে উঠতে হবে। কিয়ামতের ময়দানে সব মানুষ একসঙ্গে উলঙ্গ হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, আমরা মহিলাও কি উলঙ্গ হয়ে উঠবো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ হওয়ার টেনশন করতিস, এই টেনশন করিও না। কে উলঙ্গ আছে, কার কাপড় আছে, এটা দেখার কারো সময় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ওরে বান্দা, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা নফসের লিকুল্লি উম্মাতিন আজাল, একটা মৃত্যুর সময় যেটা আছে, এটা নির্ধারিত সময় রয়েছে। ফাইদা জা আজালুহুম, যখন তার এই মৃত্যুর সময়টা এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্তের জন্য ওই মৃত্যুর সময়টা এক মুহূর্তের জন্য পিছুও যাবে না, এক মুহূর্তের জন্য সামনেও আসবে না। মনে করেন আপনার মৃত্যুর সময় আগামীকাল সকাল 10টায়, আল্লাহ তাআলা বলে দিলেন, আপনার যদি আগামীকাল সকাল 10টায় মৃত্যু হয় এবং মৃত্যু আছে বাসের মধ্যে, তাহলে আপনার এক মুহূর্তে এদিকেও যাবে না, 11টাও বাজবে না, 9টাও বাজবে না, বাড়ির মধ্যে হবে না, কোনো জায়গায় হবে না। আল্লাহ বলেছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মুহূর্তের জন্য সামনে যাবে না, পিছনে যাবে না। তাহলে এবার আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, মুরব্বী চাচা, আপনি বিড়ি টানতে টানতে যাইতেছেন, আপনাকে যদি জিজ্ঞেস করি আপনি কি মরবেন, এক বাক্যে জবাব দিয়ে বলে হ্যাঁ মরব, এক বাক্যে জবাব, কি করব? এক বাক্যে মরব। কিন্তু প্রস্তুতি কি নিয়েছে বলেন? যে জিনিস নিশ্চিত, এই জিনিসের প্রস্তুতি নেওয়া দরকার আছে না ভাই? কথা বলেন। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যদি মৃত্যুর ভয়ে প্রাচীর দিয়ে সেখানে লুকায়া থাকো, ওখানে গিয়েও আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, ওখানেও তোমাকে মৃত্যু খুঁজে বের করবে। মনে করেন কেউ বিল্ডিংয়ের ভেতরে বসে থাকলো, যেই বিল্ডিংয়ের ভেতরে দুনিয়ার কেউ আসতে পারবে না, এই বিল্ডিংয়ের ভেতরে কোনো মানুষের সামর্থ্য নাই যেখানে এখানে আসবে, কিন্তু মনে রাখবেন ওই জায়গাও আপনার মৃত্যু আপনাকে পাকড়াও করে ফেলবে।
দুনিয়ার এমন কোনো জায়গায় নাই যেখানে গেলে আপনি বাঁচতে পারবেন। এই পৃথিবীতে নবী যেহেতু বাঁচেন নাই, সাহাবাই কেরাম বাঁচেন নাই, অন্য অন্য ওলামাই কেরাম যারা ছিল তারা বাঁচে নাই, অনেক বড় বড় নেতা ছিল তারা বাঁচে নাই, অনেক বড় বড় ক্ষমতাশীল ছিল তারা বাঁচে নাই, অনেক বড় বড় টাকাওয়ালা ছিল তারা বাঁচে নাই, অনেক বড় বড় ধনী মানুষ ছিল তারা বাঁচে নাই। সুতরাং আপনাকে আমি বলি, আপনি কি হয়েছেন যে আপনাকে মরতে হবে না? আপনি কিসের আশায় বসে আছেন? কি নিয়ে বসে আছেন? একটাবার চিন্তা করে দেখেন। একটাবার যদি এই চিন্তাটা করে দেখেন, তাহলে দুনিয়ার মধ্যে আপনি স্বাভাবিক চলাফেরা করতে পারবেন না। আপনি যদি একটাবার চিন্তা করেন, আমি আপনাদেরকে বলি, একজন মানুষের ভেতরে যদি মৃত্যুর চিন্তাটা এসে যায়, যদি সে 10 বার দিনে চিন্তা করে, হায় রে আমারে মরতে হবে, কিভাবে আমি আমার মুখে আগুন লাগাইলাম, কিভাবে আমি সিনেমা হলে গেলাম, কিভাবে আমার মোবাইলের মধ্যে আমি খারাপ কাজ দেখলাম, কিভাবে আমি অন্যের নারীর দিকে দেখলাম, হায় রে আমারে তো মরতে হবে, এমন কবর তো আমারও যেতে হবে। যে কবরে আমার মা গিয়েছে, যে কবরে আমার বাবা গিয়েছে, যে কবরে অন্যরা গিয়েছে, আমাকেও তো এমন কবরে যেতে হবে। কেন আমি আমার জীবনকে না ভাবতেছি না? কেন আমি আমার জীবনকে নিয়ে সামনে পথ চলাটা আল্লাহর দিকে হইতেছে না? কেন আমার আদর্শটা নবীর আদর্শ হইতেছে না? কেমন আমার জীবনটা আল্লাহ তাআলার জীবন অনুযায়ী হইতেছে না? একটাবার আপনাদেরকে আমি বলতে চাই, আজকে রাতে বাড়িতে গিয়ে বালিশে মাথা লাগায় চিন্তা করবেন, হায় হায় আমি আজকে দুনিয়ায় নাই। মনে করেন আমি এখন দুনিয়ার থেকে চলে গেলাম, দুনিয়ায় আমি মাহদি আর নাই। এবার আপনারা বলেন দেখি, আমি মাহদি যদি না থাকি, আমার জীবনের শ্বাসটা যদি আমার ভিতরে না থাকে, আমারে কেউ বাড়িতে রাখবে? আরো জোরে বলেন, রাখবে? আমারে কেউ বাড়িতে রাখবে না। যে মা আমারে এত ভালোবাসে, যে বাবা আমারে এত ভালোবাসে, রাত 12টা যদি বেজে যায়, আমার মা ফোন দিয়ে বলে, বাবা আমি ঘুমাইতে পারতেছি না, তাড়াতাড়ি বাড়িতে আয়। একটা দিন যদি বাইরে থাকি, আমার মা বলে, বাবা তাড়াতাড়ি আয়। একটা দিন যদি আমি বাইরে থাকি, আমার বাবা বলে, বাবা তাড়াতাড়ি আয়। যে বাবা আমার জন্য এত কিছু করতেছে, যে মা আমার জন্য এত কিছু করতেছে, সেই মা যদি আমি দুনিয়ার থেকে চলে যাই, আগামীকাল সকাল 10টা আমার মা বাঁচতে বাঁচতে বলবে, তাড়াতাড়ি আমার সন্তানকে কবরের মধ্যে রেখে আসো। চিল্লায়া বলেন ঠিক কি না? আপনার বাবা যতই মহব্বত করুক না কেন, ওই বাবাকেই দেখবেন আপন কবর সন্তানের কবর খুঁড়তেছে। এই এলাকায় অনেক মানুষ এমন আছে যাদের সন্তানকে নিজ হাতে বাবাই দাফন করেছে, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এমন কেউ নাই যাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে না। তাহলে আপনি একটাবার মরার আগে জীবনটা মরে দেখেন। মনে করেন আপনি মরে গেছেন, আপনার মরে যাওয়ার সংবাদ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাবা আপনার চাচাকে ফোন দিয়ে বলবে, ও ভাই, সন্তান তো দুনিয়ায় আর নাই, আপনি এখনো কবরেই যান নাই। এর আগেই দুনিয়াবাসী জেনে গেছে আপনি দুনিয়ায়, কথা বলেন না, দুনিয়ায় নাই। আপনি এখনো কবরে যান নাই ভাই, যান নাই আপনি কবরে। একজন মানুষ আপনার বাড়িতে এসে বলবে, লাশটা কোথায়? একজন মানুষ আপনার বাড়িতে কেউ বলবে না আসগার আলী কোথায়, আব্দুল্লাহ কোথায়। এক বাক্যে কথা বলবে যে আব্দুল্লাহর লাশটা কোথায়। এক বাক্যে। কত আজীব! কিসের জন্য দুনিয়াকে নিয়ে সারা দিন চিন্তা ফিকির? এমন কোনো কাজ নাই যেটা দুনিয়ার জন্য করলেন না ভাই। নামাজ পড়েন না কেন? সন্তানের জন্য মানুষের বাড়িতে কাজ করতে যান, ওখানে কষ্ট হয়, এই জন্য নামাজ পড়েন না। রোজা করেন না কেন? ফতোয়া দেয় হুজুর, এত কিছু করে, নামাজ রোজা সম্ভব? সারাদিন রোজা রাখি কি কাম করা সম্ভব? ফতোয়া দেয় হুজুর। আরে ভাই, কাকে ফতোয়া দেন? একটাবার মরার আগে নিজেকে মরে দেখেন, একটাবার মরার আগে মরে দেখেন। যুবক ভাই যারা আছেন, একটাবার মরার আগে মরে দেখেন। যখন রাতের বেলা হেডফোনটা লাগায় গান শুনবা, তখন চিন্তা করবা, আমি মনে করো দুনিয়ার থেকে চলে গেছি, আমি আর দুনিয়ায় নাই। সকালবেলা সকলেই মিলে আমার মোবাইলটা হাতে নিয়ে দেখবে আমি অশ্লীল ছবি দেখেছি। আমার মোবাইলে জিমেইল চেক করে দেখবে আমি অশ্লীল ছবি, অশ্লীল ভিডিও ডাউনলোড করেছিলাম। বলতেছিলাম যে একটু মরার আগে একবার মরে দেখেন, একটাবার মরার আগে মরে দেখেন, তাহলে দেখবেন দুনিয়ার আপনার আপন বলে আর কিছু থাকবে না। দুনিয়ার যা কিছু আছে
কিছুই আপনার আপন মনে হবে না। দুনিয়ার যা কিছু আছে, যা কিছু বোঝেন, আপনার গাড়ি, আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার ছোট ছেলে বলবে, বাবা এই গাড়িটা রেখে গেছে, গাড়িটা আমার। বড় ছেলে বলবে, না না এ গাড়িটা আমার। আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান রেখে গেছেন, আপনার শুধুমাত্র জান পাওয়া বাকি, সঙ্গে সঙ্গে আপনার সন্তান বলবে, এই দোকান প্রতিষ্ঠানটা আমার। সঙ্গে সঙ্গে 1 মিনিট দেরি করবেন। আপনার কিছু টাকা রেখে গেছেন, আপনার স্ত্রী এক বাক্যে বলবে, এই টাকাগুলো আমার। আপনি অনেক বড় একটা প্রতিষ্ঠান রেখে গেছেন, আপনি মরার সঙ্গে সঙ্গে আপনার আত্মীয় স্বজনগুলো বলবে, এটা আমার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে মানুষ যখন মরে যায়, ইয়াতবাউল মাইয়িতা সালাস, মানুষ যখন মরে যায় তার সঙ্গে 3টা জিনিস যায়। কয়টা জিনিস ভাই? সবাই বলেন কয়টা জিনিস? ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 1 নম্বর তার আহলুহু, তার পরিবার পরিজন যায়। 2 নম্বর ওয়া মালুহু, তার সম্পদ যায়। 3 নম্বর ওয়া আমালুহু, তার আমল যায়। কি যায়? আমল। 1 নম্বর, যখন ব্যক্তিটাকে আপনি ঘরের থেকে বের করে জানাজার মুসল্লির মধ্যে নিয়ে আসলেন, যখন ব্যক্তিটারে আপনি ঘরের থেকে বের করে কাফন দাফনের জন্য নিয়ে গেলেন, যখন ব্যক্তিটারে আপনি কবর স্থানে নিয়ে গিয়ে দাফন করার জন্য নিয়ে গেলেন, দেখবেন সঙ্গে সঙ্গে তার যত সম্পদ আছে সবগুলো সাথে আসে। কারণ ওই ব্যক্তিকে মৃত্যুবরণ করার পর দাফন না করলে কেউ এগুলো বন্টন করতে পারবে? কত পারবে? পারবে না। এই জন্য সব সম্পদ তার জানাজা পর্যন্ত যায়। যখন মৃত ব্যক্তি কোথায় যায়? কবরে যায়। 3টা জিনিস যায়। কয়টা জিনিস মুখস্থ করেন? কয়টা জিনিস ভাই? 3টা জিনিস। 1 নম্বর, তার সম্পদগুলো দাফন না করা পর্যন্ত কেউ এগুলো বন্টন করে নিতে পারে না। 2 নম্বর, তার যত আত্মীয় স্বজন আছে, ঢাকায় ছেলে আছে, বগুড়ায় মেয়ে আছে, রংপুরে ভাই আছে, সকলেই মিলে বাড়ির মধ্যে একসঙ্গে এসে বলে, চলো জানাজায় যাব। জানাজা করে কাফন দাফনের জন্য কবরস্থানে গিয়ে সকলেই মিলে দাফন করে দেয়। এই যাওয়া পর্যন্ত আল্লাহ রসুল বলেন তার সম্পদ থাকে, তার সন্তান থাকে। 3 নম্বর, তার আমল থাকে। 3টা জিনিস। কয়টা জিনিস থাকে? 3টা জিনিস। কিন্তু বড় আশ্চর্যজনক ব্যাপার হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই বলেন, ওরে উম্মত, তোমরা শুনলা কবরে 3টা জিনিস যায়, কিন্তু বড় আশ্চর্যজনক ব্যাপার হলো, এই 3টা জিনিস যদিও কবরে গেল, কবরে যাওয়ার পর 2টা জিনিস বাড়ির মধ্যে ফিরে আসে, ওই ব্যক্তির সঙ্গে 1টা জিনিস যায়। তার সম্পদ যেগুলো আছে বাড়ির মধ্যে চলে আসে। দাফন করার পর সবাই মিলে বসে যার যে অংশ ভাগ বটোরা করে নেয়। তার আত্মীয় স্বজনরা সকলেই কবরের মধ্যে গিয়ে বাড়িতে ফিরে আসে। ওই ব্যক্তি একাই সেখানে পড়ে থাকে। 2টা জিনিস বাড়ির মধ্যে ফিরে আসে। 1টা মাত্র জিনিস, আমল, নেক আমল অথবা বদ আমল। এই আমলটা ব্যক্তির সঙ্গে কবরে যায়। যা কিছু আছে সব কিছু ফিরে আসে। আপনি যদি ভালো কাজ করেন, আপনি যদি খারাপ কাজ করেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি রোজা রাখেন, আপনি যদি হজ করেন, আপনি যদি সদকা করেন, আপনি যদি আপনার চোখের হেফাজত করেন, আপনি যদি আপনার লজ্জাস্থানের হেফাজত করেন, আপনি যদি হাতের হেফাজত করেন, আপনি যদি পায়ের হেফাজত করেন, আপনি যদি জিকির আজকার করেন, আপনি যা কিছু করতেছেন ভালো আমল, এই আমলগুলো আপনার সঙ্গে কবরে যাবে। এরপর আপনি যদি গুনাহ করেন, আপনি যদি চোখ দিয়ে জিনা করেন, আপনার হাত দিয়ে মানুষকে কষ্ট দিয়েছেন, মুখ দিয়ে কষ্ট দিয়েছেন, এই এত কিছু করবেন, সবগুলো আল্লাহ তাআলা বলেন কবরের মধ্যে যাবে। এখন দেখার বিষয় হলো ভালো আমল সে নিয়ে গেল নাকি খারাপ আমল নিয়ে গেল। তাহলে বোঝা গেল, বুঝে থাকলে বলেন, মানুষ কবরে নিয়ে গেল 3টা জিনিস। বড় আজীব বিষয়, 2টা জিনিস চলে আসলো, 1টা জিনিস তার সঙ্গে থাকলো। এই 1 জিনিস নিয়ে মানুষকে বিচার বিবেচনা করা হবে। কবর আপনার সুন্দর হবে যদি আমল আপনার ভালো হয়। কবর আপনার সুন্দর হবে যদি আমল আপনার ভালো হয়। কবর আপনার আযাবের ঘাঁটি হবে যদি আমল আপনার খারাপ হয়। কবর আপনার
খারাপ আগুনের গর্ত হয়ে যাবে যদি আপনি খারাপ হন। যদি আপনার নেক আমল কম থাকে, বদ আমল বেশি থাকে, তাহলে দেখবেন এই কবরটা আপনার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, হাতে পায়ে ধরে বলি, একটা বারের জন্য চিন্তা করে দেখেন, জীবনটার দিকে তাকায় দেখেন, আপনি কবরে চলে গেছেন। এখন আপনার ভালো আমল বেশি নাকি আপনার খারাপ আমল বেশি? মনে করেন আপনার 20 বছর বয়স, এর মধ্যে দেখেন আপনার আমল নামায় নামাজ আছে না নাই? এর মধ্যে দেখেন আপনার আমল নামার মধ্যে রোজা আছে না নাই? এর মধ্যে দেখেন আপনার আমল নামার মধ্যে জিকির আছে না নাই? এর মধ্যে দেখেন আপনার আমল নামার মধ্যে মানুষের সদকা আছে না নাই? আর যদি আপনার আমল নামার মধ্যে এগুলো থাকে তাহলে বুঝবেন আপনি অনেক দামি মানুষ। আর যদি আপনার আমল নামার ভেতরে সিগারেটের গুনাহ আছে, আপনার আমল নামার ভেতরে জুয়ার গুনাহ আছে, আপনার আমল নামার ভেতরে নামাজ না পড়ার গুনাহ আছে, আপনার আমল নামার ভেতরে মানুষকে গালি দেওয়ার গুনাহ আছে, আপনার আমল নামার ভেতরে মানুষের ব্যাপারে বদধারণা করার গুনাহ আছে, আপনার আমল নামার ভেতরে চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে, প্রত্যেকটা গুনাহ আছে, তাহলে মনে রাখবেন আপনার অবস্থা খুব খারাপ। এই দুনিয়ায় আপনি যত বড় ডিগ্রিওয়ালা হন না কেন, আপনি হাফেজ হইতে পারেন, আপনি আলেম হইতে পারেন, আপনি গ্রামের মাতাব্বর হইতে পারেন, আপনি একটা মসজিদের সভাপতি হইতে পারেন, একটা মসজিদের সেক্রেটারি হইতে পারেন, আপনি হাফেজের বাবা হইতে পারেন, আলেমের বাবা হইতে পারেন, বড় সাইকুল হাদিস হইতে পারেন, বাংলাদেশের মধ্যে সবথেকে বড় ক্ষমতাশীল প্রধানমন্ত্রী হইতে পারেন। মনে রাখবেন আপনার জন্য কবরটা জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আল্লাহ চাহে যদি আপনার আমল নামাটা ভালো হয়, তাহলে মনে রাখবেন এই আমল নামা আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন কবরে যাবেন, চতুর সাইডে দেখবেন ফেরেশতারা ঘিরে আছে। এক সাইডে আযাবের ফেরেশতারা থাকবে, এক সাইডে ভালো ফেরেশতারা থাকবে। আযাবের ফেরেশতারা বলবে, দে দে এই রুটা আমার সঙ্গে থাকবে। ভালো ফেরেশতারা বলবে, দে দে এই রুটা আমার কাছে থাকবে। আযাবের ফেরেশতারা বলবে, সে গুনাহ বেশি করেছে, সে খারাপ কাজ বেশি করেছে, সুতরাং আমি নিয়ে যাব। যে ভালো আমল করবে তার জন্য ফেরেশতারা বলবে, না 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 না, সে ভালো আমল করেছে, সে নামাজ পড়েছে, সুতরাং সে কোরআনুল কারীম পড়েছে, আমি আজকে তার পক্ষ হয়ে হাসরের ময়দান পর্যন্ত লড়ে তাকে জান্নাতে পৌঁছা দিব। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানটা কেমন? লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। একজন ব্যক্তি যখন হাসরের ময়দানে উঠে যাবে, ভালো করে আলোচনাটা মনে রাখবেন। দুনিয়ার থেকে মানুষ কবরে চলে গেল, কবরের মধ্যে ভালো আমল অথবা খারাপ আমলকে যাচাই করা হবে। ব্যক্তি হাসরের ময়দানে উঠে গেল, আল্লাহ তাআলা হাসরের ময়দান যখন কায়েম করে দিবেন, সব মানুষ একসঙ্গে বসে থাকবে। সব মানুষের অবস্থা হবে ইয়া নাফসি ইয়া নাফসি। এমত অবস্থায় কেউ তাকায় দেখবে, নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। সকল মানুষ পরেশান হয়ে যাবে, সকল মানুষের ভিতরে ঘর্মাক্ত অবস্থা হয়ে যাবে। যারা গুনাহগার তাদের উপরে সোহাত উপরে, মাথার উপরে সূর্যটা উপরে এসে তাদেরকে তাপ দিবে, তাদের মগজগুলো গলে 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 ভাতের মারের মতো পড়তে থাকবে। আর যারা নেক আমল থাকবে, যারা ভালো হবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা নিজের কুদরতি ছায়া তাদের উপর বসায়া দিবে। বলবে, ফেরেশতা তারা দুনিয়ায় আমারে ভুলে নাই, তারা আখিরাতে আমারে ভুলে নাই, সুতরাং এই বান্দাকে তুমি আমার বিশেষ ছায়া দিয়ে দাও। আর যারা দুনিয়ায় ভালো আমল করবে না, যারা দুনিয়ায় খারাপ আমল করবে, আল্লাহ তাআলা সেই দিন তাদেরকে কোনো ছায়া দিবেন না। নিজের মাটিটাও হবে পুরে ছারকার হয়ে যাবে, আগুনের মাটি হবে, ওপরেও আগুনের মতো তাপ, নিচেও আগুনের মতো তাপ। একটাবার নিজের সঙ্গে মিলায় দেখেন, আমরা সকলেই হাসরের ময়দানে আছি। ও আম্মা জানেরা, আপনারা দুনিয়ায় কত রং তামাশা করে ঘুরে বেড়ান, এই দুনিয়ায় কারো জন্য আলাদা হবে না, এই দুনিয়ায় কাউকে আলাদা রেসপেক্ট করবে না। যখন দুনিয়ার থেকে চলে যাবেন, আম্মাজান হলে আপনাকে যে কাঠগড়ায় দাঁড় হতে হবে, আপনাকেও যেখানে উঠতে হবে, পুরুষদেরকেও সেখানে উঠতে হবে।
কিয়ামতের ময়দানে সব মানুষ একসঙ্গে উলঙ্গ হয়ে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে সব মানুষ যখন উলঙ্গ হয়ে উঠবে, আমরা মহিলাও কি উলঙ্গ হয়ে উঠব নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের ময়দানে উলঙ্গ হওয়ার টেনশন করতিস, এই টেনশন করিও না। কে উলঙ্গ আছে, কার কাপড় আছে, এটা দেখার কারো সময় থাকবে না। এমন পেরেশান হয়ে যাবে, উলঙ্গ আছে না স্বাভাবিক আছে এটা দেখার কোনো অপশন কারো থাকবে না। সেদিন আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। কাল কিয়ামতের ময়দানে সব মানুষ দাঁড়ায় যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যে ব্যক্তি দুনিয়ায় সামান্য থেকে সামান্য পরিমাণ নেক কোনো আমল করবে, সামান্য থেকে সামান্য পরিমাণ কোনো নেক আমল করবে, ইয়ারাহ, সে ওই আমলনামাকে দেখতে থাকবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যদি কোনো ব্যক্তি ভালো কোনো কাজ করে, যদি কোনো ব্যক্তি খারাপ কোনো কাজ করে, ভালো কাজ যে করবে সেও দেখতে যাবে, ভালো কাজ যে করবে সেও দেখতে পারবে, খারাপ কাজ যে করবে সেও দেখতে পারবে। হঠাৎ করে এক ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কিয়ামতের ময়দানে সকলেই জনে একমত হবে, তখন কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানের বিবরণ দিয়ে বলেন, সকল মানুষ উলঙ্গ হয়ে বসে থাকবে, সকল মানুষ ছুটাছুটি করবে, এক ভাই আর এক ভাইয়ের কাছে যাবে, এক মা আর এক মায়ের কাছে যাবে, এক বোন আর এক বোনের কাছে যাবে, মা সন্তানের কাছে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বাবার কাছে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। এর আগে আল্লাহ বলেন যে প্রত্যেকটা মানুষ একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। মা যখন বাবার কাছে গিয়ে বলবে যে আমি তোমার স্ত্রী, আমাকে ছাড়া দুনিয়ায় তুমি থাকতে পারো নাই, দুনিয়ায় এক বিছানায় ঘুমাইছি, একই প্লেটে খানা খেয়েছি, আজকে আমি তোমার স্ত্রী হয়ে একটা নেক তোমার কাছে চাই। এক বাক্যে জবাব দিয়ে বলবে, দুনিয়ায় আমি কখনো বিয়েই করি নাই। সন্তান বাবার কাছে গিয়ে বলবে, ও বাবা, দুনিয়ার মধ্যে এমন কোনো মহব্বত নাই, এমন কোনো ভালোবাসা নাই যে ভালোবাসা আপনি আমারে দেখান নাই। নিজের জীবনটারে তামা করে দিয়ে, নিজের জীবনটাকে আংরা করে দিয়ে আপনি আমারে চালাইছেন। আজকে আমি একটা নেকের কারণে আমি আটকে গেছি, একটা নেক দান করেন। তখন বাবাই ডাক দিয়ে বলবে, এ সন্তান, দুনিয়ায় তো আমি বিবাহই করি নাই, সন্তান আসলো কোত্থেকে? সন্তান মায়ের কাছে যাবে, মাকে গিয়ে বলবে, ও মা, আমি তোমার সেই সন্তান যে সন্তানের জন্য কোনো প্রকার কষ্ট তুমি বাদ রাখো নাই রে মা। দুনিয়ার মধ্যে মায়ের যে ভালোবাসা, মায়ের যে কদর, এই ভালোবাসার কদর দুনিয়ার কেউ দেখাইতে পারবে না। এই মাকে সন্তান গিয়ে বলবে, মা, দুনিয়ার মধ্যে আমার জন্য এমন কিছু নাই যেটা আপনি আমার জন্য করেন নাই। আমার মাদ্রাসায় দুইটা বাচ্চা পড়ছিল, একটা বাচ্চা ছোট, একটা বাচ্চা বড়। একজন আর দুইজনারই বাবা মারা গেছে, মা বিদেশ থাকে। একদিন হঠাৎ করে মায়ে ফোন দিয়ে সন্তানের সঙ্গে কথা বলতেছেন। কথা বলার পর ছোট্ট বাচ্চাটা আমার হাতে ফোন দিয়ে বলল, হুজুর নেন ফোন। ফোনটা আমি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছি অঝরে কান্না করতেছে, অঝরে কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা কেন কান্না করো? ছোট্ট বাচ্চাটা আমার হাতে ফোন দিয়ে বলে, হুজুর বিদেশে মা আছে, মা জোরে জোরে কান্না করে বলতেছে আমারে বাড়ির মানুষ মারে, যার কাছে আসি সে আমারে মারে। আমি মারে বলেছি, মা তোমার আর বিদেশে থাকতে হবে না মা, তুমি চলে আসো। মা এক বাক্যে জবাব দিয়ে বলে, তোর বাবা নাই, আমি মা দুনিয়ায় বেঁচে আছি, সন্তানদেরকে বাংলাদেশে রেখে বিদেশের মাটিতে আসি রে সন্তান, দুনিয়ার কারো জন্য নাই। আমি একটা মানুষ, যে কোনো জায়গায় কাজ করলে আমার চলবে, কিন্তু তিনটা সন্তান রেখে আমি তো বিদেশের মাটিতে আসি এমনি এমনি নাই রে সন্তান। আমি অনেক কষ্ট করে আসি,
আরও থাকবো। একটাই জিনিস চাই, যে জিনিসটা তোমরা লেখাপড়া করে মানুষের মতো মানুষ হবে। ভাইয়েরা আমার, দেখেন মায়ের কি মায়া, মায়ের কি মহব্বত। সন্তানের জন্য ঘর ছেড়েছে, মাকে ছেড়েছে, বাবাকে ছেড়েছে, এলাকাবাসী সবাইকে ছেড়েছে, দেশ ত্যাগ করে বিদেশের মধ্যে আছে। ওই মাও কাল কিয়ামতের ময়দানে সন্তান যখন গিয়ে বলবে, মা আমি তোমার সন্তান, মাও এক বাক্যে জবাব দিয়ে বলবে, দুনিয়ার মধ্যে আমার সন্তান বলে কেউ ছিল না। দুনিয়ার আমার সন্তান বলতে আমার কেউ নাই, কেউ নাই। কি থাকবে? ওই আমল, নেক আমল যদি করতে পারে তাহলে আপনার এই নেক আমল আপনার কাছে থাকবে। যদি বদ আমল করে, বদ আমলও আপনার কাছে থাকবে। আপনাদের কাছে জানি না কথাগুলো কেমন লাগতেছে, আমি জানি না কি দিয়ে বললে আপনারা বুঝবেন, এটাও আমি জানি না। আমরা হুজুররা যখন কথা বলি, অনেকে ঠাট্টা করে, অনেকে মজাক করে, আপনাদের হাতে পায়ে ধরে বলি। এমনি এমনি বলি না ভাই, গানের বিরুদ্ধে এমনি এমনি বলি না। আপনি খারাপ কাজ করেন, খারাপ কাজের বিরুদ্ধে এমনি এমনি করি না। আজকে দুনিয়ায় বুঝতেছেন না, নেতার পেছনে ঘুরে জীবনটা শেষ করে দিচ্ছেন না। কাল কিয়ামতের ময়দানে আমার দিকে তাকায় আপনারা আফসোস করে বলবেন যে মাহাদি ছোট হিসেবে তোরে মর্তবা হয়তো দেই নাই, সেদিন অনেক কথাই বলেছিলি, হয়তো মানতে পারি নাই, আজকে এর কারণে আমি আজকে আযাবের মধ্যে চলে যেতেছি। কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, কাল কিয়ামতের ময়দানে যখন তোমার আমল নামাটা মাপা হবে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যখন তোমার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তখন বান্দা তুমি সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহ তাআলা তোমারে জান্নাত দিয়ে দিবেন। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আল্লাহ মাফ করুক, যদি আমল নামার পাল্লাটা নিচু হয়ে যায়, গুনাহের পাল্লাটা উঁচু হয়ে যায়, ফাউম্মুহু হাওিয়া, আল্লাহ বলেন যখন নিচু হবে সঙ্গে সঙ্গে ফাউম্মুহু হাওিয়া, তাকে হাওিয়ার মধ্যে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, হাওিয়া কি জানো? ওয়ামা আদরাকা মা হিয়া, হাওিয়া কি জানো? নারুন হামিয়া, হাওিয়া হলো একটা জাহান্নামের গর্ত, যেটা জাহান্নামের আলাদা স্পেশাল জাহান্নামের গর্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন নিজের জীবনের দিকে তাকান, আপনার যে আমলগুলো আছে, এই আমলগুলো আপনার গুনাহের থেকে কম না বেশি? যদি আপনার আমলগুলো গুনাহের থেকে বেশি হয়ে থাকে, আজকে আপনি সার্টিফিকেট নিয়ে আনেন, আপনি জান্নাতি। আর যদি আপনি আমলনামা খারাপটা আপনার বেশি হয়, আজকেই নিয়ত করেন, আল্লাহ তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ। এই জমিন আমার বাবারে ছাড়ে নাই, আমার মারে ছাড়ে নাই, আমার ভাইরে ছাড়ে নাই, আমার দাদারে ছাড়ে নাই, আমার দাদিরে ছাড়ে নাই, আমার নানারে ছাড়ে নাই, আমার নানিরে ছাড়ে নাই। এই জমিন এমন কেউ নাই যাকে জমিন থাকতে দিয়েছে। আপনি বলেন দেখি, আপনি কি ফিরাউনের থেকে বেশি সম্পদশালী নাকি? আপনি হামানের থেকে বেশি সম্পদশালী নাকি? আপনি ফিরাউন, হামান, কারুন এদের থেকে বেশি ক্ষমতাশীল নাকি? যদি হামান, ফিরাউন, কারুন
তারা যদি দুনিয়ায় থাকতে না পারে, আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেউ যদি দুনিয়ায় থাকতে না পারে, আপনারেও কিন্তু এই জমিন আপনারেও কিন্তু থাকতে দিবি না। চিল্লায়া বলেন ঠিক কি না? এখন যেহেতু আমার ঘর আসল ঘর কবর, যেহেতু আমাকে কবরেই থাকতে হবে, যদি আমি জ্ঞানী হই তাহলে কবরকে নিয়ে আমার চিন্তা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীর পরিচয় দিয়েছেন। কিসের পরিচয়? জ্ঞানীর পরিচয় দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে রাসূলের মাধ্যমে জানায়া দেন, দুনিয়ার মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি সে যে দুনিয়ার মধ্যে থেকে আগামী প্রজন্ম কি হবে এইটা জেনে আমল করে। ওয়াল আজিজ, দুর্ভাগ্য ব্যক্তি সে যে দুনিয়ার মধ্যে আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে বেঁচে আছে, হাঁটতেছে ফিরতেছে, আর মনে মনে চিন্তা করে যে কি হইছে, সমস্যা নাই, কারণ আল্লাহ তাআলা তো আমার সঙ্গে আছে। এমন লোক আছে না নাই? দুনিয়ার মনের প্রবৃত্তি যেটা আছে এটাকে খুব বেশি প্রাধান্য দেয়, খুব বেশি প্রাধান্য দেয়। মনকে যেটা বলে, মন যা বলতিস তাই করতিস। মন যদি এখন বলে মোবাইল নিয়ে গান শুন, তাই করে। মন যদি এখন বলে নামাজ পড়া যাবে না, তাই শোনে। মন যদি বলে গাঞ্জা খা, তাই করে। মন যদি বলে জুয়া খেলো, তাই করে। মন যদি বলে হুজুরদের বিরুদ্ধে কথা বলো, তাই করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের ভাষ্য অনুযায়ী সে সব থেকে বোকা, যে দুনিয়ার মধ্যে চিন্তা করে যে আমি আমার মন মতো চলবো, পরিশেষে আল্লাহ তাআলা দয়া করবেন। অধিকাংশ মানুষই তো এই কথা, হুজুর কি হয়েছে, সমস্যা নাই, দেখা যাবে। এটা মামুর বাড়ি, হ্যাঁ কবর মামুর বাড়ি আপনার, হাসর কি আপনার ফুবার বাড়ি, ফুলসিরাত কি আপনার শ্বশুর বাড়ি? অত জামাই আদর পাবেন? নো, পাবেন না, কেউ পাবেন না। দুনিয়ার মধ্যে যতদিন আছেন সব কিছু আপনার আপন, দুনিয়ার থেকে চলে যাবেন সব কিছু আপনার পর। আপনার আপনকে আপনার নেক আমল, আপনার আপনকে আপনার যত প্রকার সদকায়ে জারিয়া ভালো আমলগুলো আছে এগুলো আপনার আপন হবে, আর যত খারাপ কাজ আছে এই খারাপ কাজ সব আপনার শত্রু হয়ে দাঁড়াবে।